আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় 1 ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম, পৃষ্ঠা 11 থেকে 12 এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো, তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। পৃষ্ঠা 11, নমুনা প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন 1 নম্বর হচ্ছে, বাংলায় স্বাধীন ও সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? উত্তর হচ্ছে একের খ, ফখরুদ্দিন ফখরুদ্দিন মুবারক শাহ। ফখরুদ্দিন মুবারক শাহ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, শশাঙ্কের মৃত্যুর পর 100 বছরকে মৎস্যনের যুগ বলা হয়, কারণ তখন? উত্তর হচ্ছে 2 এর খ। উত্তর হচ্ছে 2 এর খ, 1-3। 1 নম্বর হচ্ছে, দেশের সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত। 3 নম্বর হচ্ছে, শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। মাহিমের দাদু তাকে একটি ঐতিহাসিক ঘটনা প্রসঙ্গে বললেন যে, বাংলা নবাবকে শাসন কাজের জন্য অন্যকে জবাবদিহি করতে হতো। তাকে এ কাজে অর্থের জন্য অন্য একটি কর্তৃপক্ষের মুখাপেক্ষী থাকতে হতো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মাহিমের দাদুর বর্ণিত ঘটনায় কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে? উত্তর হচ্ছে 3 এর গ, দত্ত শাসন। উত্তর হচ্ছে 3 এর গ, দত্ত শাসন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্ণিত ঘটনার ফলে? উত্তর হচ্ছে 4 এর ঘ। উত্তর হচ্ছে 4 এর ঘ, 1, 2, 3। 1 নম্বর হচ্ছে, রাজস্ব আদায়ের ক্ষমতা অন্যের হাতে চলে যায়। 2 নম্বর হচ্ছে, জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। 3 নম্বর হচ্ছে, জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে। প্রিয় শিক্ষার্থী, এরপর পৃষ্ঠা 12 এর সৃজনশীল প্রশ্ন। 1 নম্বর উদ্দীপক হচ্ছে, নবীনপুর শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার ফলে এলাকাবাসী সব ক্ষেত্রে অনগ্রসর ছিল। উক্ত এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয়। কয়েক বছরের ব্যবধানে উক্ত এলাকার মানুষ সমাজ সচেতন হয়ে ওঠে। এলাকার শিক্ষিত নারী রায়হানা নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন। ক নং প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? খ নং প্রশ্ন হচ্ছে, বাংলা 1176 সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন? গ নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব ঘটেছিল? ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে, রায়হানার মতো শিক্ষিত নারীর জন্যই এদেশে নারী শিক্ষার পথ সুগম হয়েছে। উক্তিটির যথার্থতা নিরূপণ করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় 1 ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম, পৃষ্ঠা 12, সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে, ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং। খ নং প্রশ্ন হচ্ছে, বাংলা 1176 সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, রাজস্ব আদায়ের ক্ষেত্রে অতিরিক্ত কর আরোপ এবং পরপর 3 বছর অনাবৃষ্টির ফলে। বাংলা 1176 সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয়। লর্ড ক্লাইভ প্রবর্তিত দত্ত শাসন প্রতিষ্ঠার ফলে রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেয়। এছাড়া 1768 সাল থেকে পরপর 3 বছর অনাবৃষ্টি দেখা দেয়। মূলত এই দুটি কারণে বাংলা 1176 সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয়। গ নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব ঘটেছিল? ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় নবজাগরণ ঘটেছিল। 1757 সালে পলাশীর যুদ্ধের পর ইংরেজরা এদেশের শাসন কার্যে তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। শাসন পাকাপোক্ত করার জন্য তারা দেশীয়দের মধ্য থেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত অনুগত শ্রেণী তৈরিতে মনোযোগ দেয়।
এটি আধুনিক শিক্ষার সংস্পর্শে স্থানীয় মানুষের মধ্যে সচেতনতার প্রসার ঘটে, সচেতনতার জাগরণ ঘটে। এছাড়া ইংরেজদের প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মানুষের মধ্যে নতুন চেতনার স্ফুরণ ঘটতে থাকে, যা বাংলায় নবজাগরণের সূচনা করে। উদ্দীপকে নবীনপুর এলাকার স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। এছাড়া এলাকার শিক্ষিত উন্নয়নকর্মী রায়হানা নারী শিক্ষা, মানবাধিকার, মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন। এই পরিস্থিতির সঙ্গে ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের মিল পাওয়া যায়। ঘটক প্রশ্ন হচ্ছে, রায়হানার মতো শিক্ষিত নারীর জন্যই এদেশে নারী শিক্ষার পথ সুগম হয়। উক্তিটির যথার্থতা নিরূপণ করো। ঘটক প্রশ্নের উত্তর হচ্ছে, রায়হানার মতো শিক্ষিত নারীর জন্যই এদেশে নারী শিক্ষার পথ সুগম হয়। উক্তিটি যথার্থ। ঊনবিংশ শতাব্দীতে সমাজের অনাচার নিয়ে আত্মসমালোচনার পাশাপাশি শাসক গোষ্ঠীর অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করা হয় এবং বিভিন্ন আন্দোলন গড়ে ওঠে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিরোধী ও প্রমুখ মনীষীর নেতৃত্বে অবাধ ও মুক্ত জ্ঞানচর্চার সূচনা ঘটে। তাদের হাত ধরেই ঔপনিবেশিক শাসনামলে আধুনিক শিক্ষার বিকাশ ঘটে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটে। এর ফলে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার রোধের উন্মেষ ঘটে। এর ধারাবাহিকতায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের মাত্রা বৃদ্ধি পায় এবং মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। এ ধরনের নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক আন্দোলনের ফলে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে এবং 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। অপরদিকে উদ্দীপকে উন্নয়নকর্মী রায়হানা নারী শিক্ষা, মানবাধিকার ও মৌলিক অধিকার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন। রায়হানার রায়হানার মতো রায়হানার মতো শিক্ষিত ও প্রগতিশীল নারীদের প্রচেষ্টার ফলে সমাজে নারী শিক্ষার প্রসার ঘটে এবং নবজাগরণের পথ সুগম হয়। তারপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ইংরেজ শাসনকে ঔপনিবেশিক শাসন বলা হয় কেন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠার দুটি কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, দত্ত শাসন প্রবর্তনের ফলে নবাব কেন ক্ষমতাহীন হয়ে পড়েন, ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, 76-এর মন্বন্তরের কারণ ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, অধ্যায় 1, ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম, পৃষ্ঠা 12। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ইংরেজ শাসনকে ঔপনিবেশিক শাসন বলা হয় কেন? 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, ইংরেজরা ভারত শাসন করেছিল মূলত নিজেদের স্বার্থে, দেশের সম্পদ লুট করে ইংল্যান্ডে পাঠানোর জন্য। তারা ভারতবাসীর কল্যাণ নয়, বরং শোষণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে শাসন চালায়। তাই ইংরেজ শাসনকে ঔপনিবেশিক শাসন বলা হয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠার দুটি কারণ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠার দুটি প্রধান কারণ হলো, 1 নম্বর হচ্ছে নবাবদের দুর্বলতা ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র। বাংলা নবাবদের মধ্যে ঐক্যের অভাব ছিল এবং মীর জাফরের মতো বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র ইংরেজদের সুযোগ করে দেয়। 2 নম্বর হচ্ছে ইংরেজদের সামরিক ও কৌশলগত দক্ষতা। ইংরেজরা আধুনিক অস্ত্র-শস্ত্র ও উন্নত যুদ্ধকৌশল ব্যবহার করে পলাশীর যুদ্ধে জয়লাভ করে এবং বাংলার শাসন দখল করে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, দত্ত শাসন প্রবর্তনের ফলে নবাব কেন ক্ষমতাহীন হয়ে পড়েন, ব্যাখ্যা করো। 3 নং প্রশ্নের উত্তর হচ্ছে, দত্ত শাসন ব্যবস্থায় নবাবের হাতে শুধু শাসনের দায়িত্ব ছিল, কিন্তু রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়। অর্থ ছাড়া শাসন পরিচালনা সম্ভব না হয় নবাব ধীরে ধীরে ক্ষমতাহীন হয়ে পড়েন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, 76-এর মন্বন্তরের কারণ ব্যাখ্যা করো।
4 নং প্রশ্নের উত্তর হচ্ছে ৭৬-এর মন্বন্তরের প্রধান কারণ ছিল অতিরিক্ত রাজস্ব আদায় ও পরপর ৩ বছর অনাবৃষ্টি। ইংরেজরা দত্ত শাসনের মাধ্যমে প্রজাদের ওপর অতিরিক্ত কর আরোপ করে এবং খাদ্য মজুত করেও সাহায্য করেনি। এর ফলে ১১৭৬ বঙ্গাব্দে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় ১ ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম পৃষ্ঠা ১১ থেকে ১২। বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেখানো হয়েছে, সৃজনশীল প্রশ্নের উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্টও দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।